হয়ে গেল। আমি আমার যা সওয়াল কলকাতা হাইকোর্টে করেছি সেই সওয়ালই সুপ্রিম কোর্টে করেছি, তাহলে আমার ওপর এখন রাগ কেন? রাগটা এই জন্যেই যে বুঝতে পারছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হয়তো ধরে ফেলেছেন যে এর পেছনে একটা বড় দুর্নীতি আছে। আমার ছেলে তো চাকরিতে যাবেও না, আমারও চাকরি করে আশা নেই, কিন্তু যে 22 লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে তারা তো আমাকে বলছে পথে ঘাটে দেখা হলে স্যার ছাড়বেন না। স্যার আমরা বঞ্চিত হয়েছি। টিটকিরি করে বলতে হয় তো বিকাশ ভট্টাচার্য কী হলো জানেন, এটা বিকাশ ভট্টাচার্য বাপের সম্পত্তি আর কি। এতদিন খুব নিশ্চিন্ত ছিলেন, তাদের বিবেচনা শক্তি এতই কম, এরা কি করে শিক্ষক হবে? আমার কাছে এটা প্রশ্ন উঠে আসে। কলকাতা হাইকোর্ট আরও কড়া রায় দিয়েছিল, ওদের বাঁচাবার আমি চেষ্টা করছি, বুঝতে পারিনি ওরা। আগামী 10ই ফেব্রুয়ারি যাদের চাকরি হয়তো সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের জাজমেন্ট অনেকদিন আগে হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব শুনে বলেছেন এই প্যানেলটা বাতিল। তখন তো ওদের ক্ষোভ ছিল না, ওরা কলকাতা হাইকোর্টের একবারও সওয়াল করেননি যে এটাকে তুমি ভাগ করতে পারো এইভাবে, আমরা স্বচ্ছ, আমাদের রাখো, যারা অস্বচ্ছ তাদের বাদ দাও। তখন তারা কি সওয়াল করেছিলেন কলকাতা হাইকোর্টে? যে না সব ঠিক আছে, কোনো কিছুই ওএমআর শিট কিছুই দেখতে পাবে না। যখন সুপ্রিম কোর্টে গেলে যখন ইন্টারিম অর্ডার দিলেন তখন ওরা কি ডঙ্কা বাজিয়েছিল? তখনও পেছনে টিটকিরি করে বলতে হয় তো বিকাশ ভট্টাচার্য কী হলো জানেন, এটা বিকাশ ভট্টাচার্য বাপের সম্পত্তি আর কি। এতদিন খুব নিশ্চিন্ত ছিলেন, তো ওরা ওদের বক্তব্য রাখবার জন্য সুপ্রিম কোর্টে ভারতবর্ষের মানে নামি দামি সমস্ত উকিলকে লাগিয়েছেন, একজনও বাদ নেই। তো তারা তাদের সওয়াল করেছেন। আমি আমার যা সওয়াল কলকাতা হাইকোর্টে করেছি সেই সওয়ালই সুপ্রিম কোর্টে করেছি, তাহলে আমার ওপর এখন রাগ কেন? রাগটা এই জন্যেই যে বুঝতে পারছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হয়তো ধরে ফেলেছেন যে এর পেছনে একটা বড় দুর্নীতি আছে, এবং সেই দুর্নীতিটা যদি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে যায়, যদি সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করে দেন, মানে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখেন, তাহলে তো তৃণমূলের নেতাদের পিঠের চামড়া থাকবে না। সেই জন্য ওরা এখন থেকে এই ক্ষোভটাকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। এই বিকাশ ভট্টাচার্য, আমার আমার ছেলে তো চাকরিতে যাবেও না, আমারও চাকরি করে আশা নেই, কিন্তু যে 22 লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে তারা তো আমাকে বলছে পথে ঘাটে দেখা হলে স্যার ছাড়বেন না। স্যার আমরা বঞ্চিত হয়েছি, তাদের পেছনে রাজনৈতিক মদত নেই, তাই তারা ওখানে জড়ো হচ্ছেন না। এরপর যখন ওখানে 20 লক্ষ ছেলে জড়ো হবে দিতে আগামী দিন বাদে, তখন কী হবে? সুতরাং দুর্নীতির ফসল হিসেবে কোনো কিছুকে সুনীতি বলে গ্রহণ করা যায় না, এটা পরিষ্কার বক্তব্য আমার। তাহলে এখন ওরা বিক্ষুব্ধ হয়েছেন, আমাকে গালাগালি দিচ্ছেন, গালাগালি দিন, আমার কোনো আপত্তি নেই। গালাগালি দিয়ে যদি আপনাদের তৃপ্তি হয়, তো তারা সেই অসুবিধার সাথে এই প্রশ্নগুলো যারা করছেন তাদের বিবেচনা শক্তি এতই কম, এরা কি করে শিক্ষক হবে? আমার কাছে এটা প্রশ্ন উঠে আসে। এ দুটো কোনো তুল্যমূল্য উদাহরণ হলো? ওরা তো যারা পরীক্ষায় বসেছিলেন তারা সকলেই পরীক্ষায় বসবেন। কলকাতা হাইকোর্ট আরও কড়া রায় দিয়েছিল, ওদের বাঁচাবার আমি চেষ্টা করছি, বুঝতে পারিনি ওরা। কলকাতা হাইকোর্ট বলেছে ফ্রেশ এক্সাম হবে, সবাই, আমি আপনি যারা যোগ্য তারা সবাই করতে পারবো। সেখানে আমি সুপ্রিম কোর্টকে বলেছি যে আবেদন করেছি ফ্রেশ নয়, যারা পরীক্ষা দিয়েছিল তাদেরই পরীক্ষা দিয়ে দাও। তো ওদের যদি সামান্য বোধ বুদ্ধি